সেটা হচ্ছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আত-তাজিরুস সুদুকুল আমিন মা নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, যে যারা ব্যবসায়ী হবে, সৎ ব্যবসায়ী, আমানতদার, তাদের হাসর আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে শহীদদের সাথে করবেন। এটা কিন্তু নামাজীদের ব্যাপারে বা রোজাদারের ব্যাপারে আল্লাহ এটা বলেন নাই। তার মানে হচ্ছে রিজিকের সর্বোত্তম যে মাধ্যম সেটা আল্লাহ ব্যবসার মাধ্যমে দিয়েছেন। এটা শুরু করেছি, খুব কষ্ট হয়েছে ভাই, খুব কষ্ট হয়েছে, বিশ্বাস করবেন কিনা জানি না। আমি যখন শুরু করি তখন আমি অল্প কিছু কোয়েল পাখি দিয়ে শুরু করি। ওই কোয়েল পাখিগুলো কেনার পর আমি কোথায় রাখবো দিশেহারা হয়ে আমি আমার যে মশারি ছিল, যে মশারির নিচে আমি মানে ঘুমাতাম, ওই মশারিটা আমি টাঙ্গায়া, ওই মশারির চতুর্পাশে ইট দিয়া মশারিটাকে আটকায়া এর ভিতরে আমি কোয়েল পাখি ছেড়ে দিয়ে আমি খামারটা শুরু করি। আজকে আলহামদুলিল্লাহ আমার 5টা খামার, আমার 5 জন স্টাফের বেতন মান্থলি আমার 50,000 টাকা দিতে হয়। এটা শুরু মানে এ কারণে হয়েছে যে আমার সূচনাটা অনেক কষ্টের ছিল। মন থেকে চাইলে কিন্তু অবশ্যই একজন মানুষ সফল হতে পারে, তার পাশাপাশি কিন্তু পরিশ্রম করতে হবে অনেক বেশি। আজকে একজন তরুণ উদ্যোক্তার সফলতার গল্প আপনাদেরকে জানাবো। তার নাম হচ্ছে তারেক ভাই। তিনি মাদ্রাসায় পড়াশোনা শেষ করে চাকরি নিয়েছিলেন। সেই চাকরি বাদ দিয়ে এখন মুরগি খামারি। কি নেই তার খামারে? টাইগার মুরগি, ফার্মি মুরগি, কোয়েল পাখি, সোনালী মুরগি এবং হাইব্রিড যে মুরগি রয়েছে সেই মুরগি। আজকে আমরা অবস্থান করছি নুহা এগ্রোতে। এই নুহা এগ্রোর অবস্থান হচ্ছে নোয়াখালী সদরে। আজকের এই পর্বে আমরা দেখানোর চেষ্টা করবো সেই তারেক ভাইয়ের জিরো থেকে হিরো হওয়ার গল্প। তিনি মাত্র 12,000 টাকা দিয়ে এই খামার শুরু করেছিলেন। বর্তমানে তার খামারে 14 থেকে 15 লক্ষ টাকা পুঁজি বিনিয়োগ করা আছে। তো দর্শক, চলুন আমরা বিস্তারিত কথা বলি আজকে তারেক ভাইয়ের সাথে। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম তারেক ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। আচ্ছা, বাড়ির ছাদে তো পুরো খামার বাড়ি করে ফেলেছেন। জি আলহামদুলিল্লাহ, চেষ্টা করেছি, আল্লাহ তাআলা বারাকা দান করেছেন। আচ্ছা, আপনার এখানে প্রচুর বাচ্চা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন জাতের বাচ্চা রয়েছে। আমি আসলে মূলত আমি চাই যে একজন উদ্যোক্তা যখন আমার কাছ থেকে কিছু সংগ্রহ করবে, অর্থাৎ একজন উদ্যোক্তার চাহিদা অনুযায়ী আমরা প্রত্যেকটা জিনিস একই জায়গাতে স্টক করার চেষ্টা করেছি। আর যার কারণে আমাদের কাছে যে কোনো বয়সী কোয়েল পাখির ডিম, মিশরীয় ফার্মি মুরগি, টাইগার মুরগি, কালার বার্ড, সোনালি, যে কোনো মুরগি, এবং আমরা পাশাপাশি যে কোনো সাইজের ইনকিউবেটর এবং খাঁচাও সেল করে থাকি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই পেশায় যুক্ত হওয়ার কারণটা কি? আসলে আমরা যখন দাওরা হাদিস পড়ি তখন আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমার নজরে আসে। সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আত-তাজিরুস সুদুকুল আমিন মা নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, যে যারা ব্যবসায়ী হবে, সৎ ব্যবসায়ী, আমানতদার, তাদের হাসর আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে শহীদদের সাথে করবেন। এটা কিন্তু নামাজীদের ব্যাপারে বা রোজাদারের ব্যাপারে আল্লাহ এটা বলেন নাই। তার মানে হচ্ছে রিজিকের সর্বোত্তম যে মাধ্যম সেটা আল্লাহ ব্যবসার মাধ্যমে দিয়েছেন। এজন্য আমার চিন্তা ভাবনা ছিল যে ছোটোবেলা থেকে আমি যতটুকু পড়াশোনা করি না কেন, আমি নিজের জীবনটাকে ব্যবসায়ের মাধ্যমে বা আমি ব্যবসায়িক জীবনের মাধ্যমে আমি আমার জীবনটাকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। মাদ্রাসায় পড়াশোনা শেষ করে এখন সম্পূর্ণ খামারি হয়ে গিয়েছেন। জি জি জি, সম্পূর্ণ খামারি হয়ে গেছে। আসলে সূচনা লগ্নটা অনেক কষ্টের ছিল। পাড়া প্রতিবেশী অনেকেই অনেক রকমের মন্তব্য করতো, বিশেষ করে পরিবার থেকে আসলে কখনো চাইতো না যে অ্যারাবিকে মাস্টার্স কমপ্লিট করা একটা ছেলে আসলে এই সমস্ত ফার্মিং জগতে আসুক বা এই সমস্ত কিছু করুক, এটা আসলে কখনো পরিবার মেনে নিতে পারে নাই। তারপর আসলে অধম্য ইচ্ছাশক্তি ছিল এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আল্লাহ তাআলা এই পর্যায়ে নিয়ে আসছেন। আচ্ছা, আপনারা এখানে দেখতে পাচ্ছি যে টাইগার মুরগি রয়েছে অনেক। আমরা তো এখানে দাঁড়িয়ে আছি, কত হাজার আছে এখানে? এখানে অলমোস্ট এখন প্রায় 2000-এর কাছাকাছি আছে। এখানে প্রায় 4000-এর মতো ছিল। 2000 আমাদের জিরো বয়স থেকে বিক্রি শেষ হয়ে গেছে। এগুলো কতদিন বয়সের? এগুলা এখন 18 দিন বয়স। 3টা ভ্যাকসিন শেষ করছি, আমরা আরেকটা ভ্যাকসিন শেষ করে এগুলো ডেলিভারি করে দেবো ইনশাআল্লাহ। কী কী ভ্যাকসিন করা আছে? আমাদের এখানে 7 দিন বয়সে আমরা VCRDP করাইছি, এরপরে 11 দিনে গাম্বুরু এবং 18 দিনে আবার গাম্বুরু বুস্টার, এরপরে আমরা 21 দিনে আবার VCRDP বুস্টার করাবো। অরিজিনাল টাইগার? জি জি, এটা অরিজিনাল টাইগার। এটা এক কালার হয় আর কি। এগুলো এক কালার হয়? জি জি জি। আচ্ছা, এগুলা প্যারেন্টস উপযোগী? জি অবশ্যই প্যারেন্টস উপযোগী। এগুলোকে আমরা ওইভাবেই তৈরি করতেছি, অর্থাৎ কেউ যদি চায় যে এগুলো প্যারেন্টসের জন্য করবেন তাহলে শুধুমাত্র খাবার ম্যানেজমেন্টটা একটু ভিন্ন করলে এটা প্যারেন্টসের জন্য হয়ে যাবে। আর যদি মনে করে যে মাংসের জন্য করবে তাহলে শুধুমাত্র একটা খাবারের পরিবর্তে অন্য একটা খাবার দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এগুলো কেমন টাকা দামে বিক্রি হয় আপনার এখান থেকে? এগুলা আমরা একদম জিরো বয়স থেকে বিক্রি করি। আসলে মুরগির বাজারটা হচ্ছে মানে উঠানামা করে, বাজারে যখন যে রেট থাকে এই জন্য আসলে নির্দিষ্ট কোনো রেট থাকে না।
আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে ওই পাশে প্রচুর কোয়েল পাখির বাচ্চাও ব্রুডিং করছেন। জি জি জি, আমাদের এখানে অলমোস্ট প্রায় 10,000-15,000 বাচ্চা আমরা একসাথে ব্রুডিংয়ে দিই। আমাদের যখন বাচ্চা ফুটে বের হয় তখন থেকে অনেক কিছু অর্ডার থাকে। যেমন আমার মেশিন হচ্ছে প্রায় 20,000 ক্যাপাসিটি, তো এখান থেকে আমরা 10,000 কোয়েলের বাচ্চা বের করলাম। বের করার পরে এখান থেকে একদিন থেকে বিক্রি শুরু হয়ে যায়। দেখা গেছে যেদিন বাচ্চা ফুটে বের হয়েছে সেদিন হয়তো কেউ 500 অর্ডার ছিল, কারো 1,000 অর্ডার ছিল। তো ওই বাচ্চাগুলো দেওয়ার পরে যে বাচ্চাগুলো থাকে সেগুলো আমরা ব্রুডিংয়ে দিয়ে দিই, এবং বিভিন্ন বয়সে 10 দিন, 15 দিন, 1 মাস, শুধু মহিলা, এভাবে আমরা বাছাই করে করে বিক্রি করি। কোয়েল পাখি কতগুলো আছে বাচ্চা? কোয়েল পাখি আসলে আমাদের খামারের নির্দিষ্ট থাকে না, যেহেতু আমরা এগুলো সেল করে দিই। কখনো 20,000 থাকে, কখনো 15,000 থাকে, কখনো 10,000 থাকে, কখনো 5,000 থাকে। এটা কোনো ঠিক থাকে না আর কি, সবসময় পাওয়া যায়? সবসময় পাওয়া যায়। জি জি, সবসময় পাওয়া যায়। কোন বয়সের পাখিটা আপনার কাছে আছে এখন? কারণ এখন কিন্তু কোয়েল পাখিটা একটু কষ্টকর হয়ে যায় পাওয়াটা। এখন আমার কাছে আলহামদুলিল্লাহ রেডি পাখি আছে প্রায় অলমোস্ট 5,000 প্লাস। এগুলা সম্পূর্ণ ভ্যাকসিন আমরা শেষ করেছি, এবং বৃহত্তর নোয়াখালীর মধ্যে আমরা অনেকগুলা উদ্যোক্তা আমরা নিজেরা তৈরি করেছি। তো ওই উদ্যোক্তাদেরকে আমাদের আসলে সবসময় এই পাখিগুলো দেওয়া লাগে। অর্থাৎ আমাদের কাছ থেকে 30 দিন বয়সী পাখিগুলো যখন নিয়ে যায় ওনারা, নিয়ে যাওয়ার পরে এগুলো যখন ডিমে চলে আসে, তখন যদি বৃহত্তর নোয়াখালীর মধ্যে হয় তাহলে আমরা ওই ডিমগুলো নিজেরাই সংগ্রহ করি ওনাদের থেকে। এবং যখন পাখিগুলো যখন ডিম পাড়া শেষ হয়ে যায়, রিজেক্ট হয়ে যায়, মাংসের উপযুক্ত হয়, তখন আমরা আবার ওনাদের থেকে এগুলো কালেক্ট করে আমরা এগুলো মাংসের জন্য বিভিন্ন জায়গায় সিলেট, চট্টগ্রাম বা ঢাকা, যাত্রাবাড়ি, এগুলোতে আমরা নিজেরা সেল করে দিই আর কি। আচ্ছা, ওপাশে দেখতে পাচ্ছি যে টাইগার মুরগির বাচ্চা অনেক ব্রিডিং করা আছে। জি জি জি, আমাদের এই এখানে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো সবগুলো অর্ডার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এগুলো শুধুমাত্র 21 দিন পর্যন্ত আমরা অপেক্ষা করব, কারণ 21 দিনে আমরা 4টা ভ্যাকসিন শেষ করে দেবো। এগুলো আজকে 18 দিন, আর 3 দিন পরে ইনশাল্লাহ এগুলো ডেলিভারি করে দেবো। এগুলো ডেলিভারির পরবর্তী যে বেসটা, ওই বেসটা আমরা ওইদিকে ব্রুডিংয়ে দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। আগে থেকে নিয়ে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা মানে আমাদের সব কিছু রেডি করা থাকে, প্রত্যেকটা বেস রেডি করা থাকে। একটা বেস রেডি হচ্ছে, এই বেসটা বিক্রির উপযুক্ত হচ্ছে, এই বেসের পরে আরেকটা বেস, আরেকটা বেসের পর আরেকটা বেস, ঠিক এভাবে কন্টিনিউ হয় আর কি। আচ্ছা দর্শক, আপনারা কিন্তু একই ছাদের নিচে অনেক কিছু চান কিন্তু পান না। হয়তো কেউ একটা মুরগি পালন করে বা 2টা মুরগি পালন করে, তার একবার এখানে কিন্তু সব কিছু রয়েছে। কোয়েল পাখি, টাইগার মুরগি, ফার্মি মুরগি এবং সোনালি, হাইব্রিড সব জাতের মুরগি রয়েছে। এগুলো অরিজিনাল কিনা? জি অবশ্যই অরিজিনাল, 100% অরিজিনাল ইনশাল্লাহ। যিনারা নেবেন, যদি পুরান অভিজ্ঞ খামারি হন, অবশ্যই চিনবেন। আর আমরা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছি দীর্ঘ সময়। আমাদের সাথে লেনদেন করলে ইনশাল্লাহ আশা করি কেউ ঠকবেন না। ফার্মের কি নাম? আমার ফার্মের নাম হচ্ছে নোয়া এগ্রো। নোয়া এগ্রো। নোয়া এগ্রো। কত বছর হলো পথ চলা আপনাদের? আমার ফার্মের পথ চলা একেবারেই কম, মাত্র 4 বছর। তো আমি আসলে কঠোর পরিশ্রম করেছি, যার জন্য হয়তো আল্লাহ তাআলা আমাকে এই পর্যায়ে নিয়ে আসছেন। কারণ আমার সূচনা ছিল এমন যে আমি লাইফে অনেক ব্যবসা করছি, কিন্তু আল্লাহ তাআলা কোনোটাতে আমাকে কবুল করার নাই। মানে আমার সিস্টেমটা ছিল এমন যে আমি কিছুদিন চাকরি করছি, চাকরি করার পর আমার কাছে কিছু টাকা হয়েছে, আমি এই টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করছি, একটা ব্যবসা ইনভেস্ট করছি, আমি সেখানে আবার লস করছি, সেটা ছেড়ে দিলাম, আবার আরেকটা ব্যবসা ধরলাম। মানে আমার সিস্টেমটা, আমি কিছুদিন চাকরি করি, কিছু টাকা পেলাম, ব্যবসা শুরু করলাম, লস করছি, এখন আমার কাছে আর পুঁজি নাই, তখন আমি আবার চাকরিতে ঢুকছি, আবার কিছুদিন চাকরি করছি, আবার পুঁজি হয়েছে, আবার একটা ব্যবসা। এভাবে আমি অর্গানিক ফুডের ব্যবসা করেছি, সেখানে সিন্ডিকেটের কারণে পারি নাই। এরপর রেডিমেড পাঞ্জাবের ব্যবসা করেছি, সেখানে আসলে মিরপুর বা ঢাকা কেন্দ্রিক যে সিন্ডিকেট, এটার সাথে আমরা আসলে পেরে উঠতে পারি নাই। এরপরে আমি সর্বশেষ যখন এই ব্যবসাটা শুরু করি, তখন আমার পরিবার থেকে তারা আমার উপর অনেক বিরক্ত হন যে তুমি কেন বারবার এভাবে কিছুদিন চাকরি করো, এইভাবে এত পরিশ্রম, এরপর আবার ব্যবসা শুরু করো, আবার লসের সম্মুখীন হও। আসলে আমাদের কী বলে এটাকে, আমাদের এত টাকা পয়সার দরকার নাই, ব্যবসার দরকার নাই, তুমিও সেই 10,000 টাকা বেতনের চাকরি করো। কিন্তু আমার সিদ্ধান্ত ছিল একটু পরিবর্তনশীল, আমি চাই যে পরিবর্তনশীল হওয়ার জন্য। আর ব্যবসা ছাড়া লাইফে কেউ কখনো সফল হতে পারে না, আর কখনো হতে পারবেও না। এবং ব্যবসার মধ্যে আল্লাহ যত বারাকা রেখেছেন, এত বারাকা আল্লাহ অন্য কোথাও রাখেন নাই। কারণ রিজিকের সবচেয়ে বেশিরভাগ রিজিকটা আল্লাহ ব্যবসার মাধ্যমে বান্দাকে দিয়ে থাকেন। শুরু করেছি, খুব কষ্ট হয়েছে ভাই, খুব কষ্ট হয়েছে, বিশ্বাস করবেন কিনা জানি না। আমি যখন শুরু করি তখন আমি অল্প কিছু কোয়েল পাখি দিয়ে শুরু করি। ওই কোয়েল পাখিগুলো কেনার পর আমি কোথায় রাখবো দিশেহারা হয়ে, আমি আমার যে মশারি ছিল, যে মশারির নিচে আমি ঘুমাতাম, ওই মশারিটা আমি টাঙ্গায়া, ওই মশারির চতুর্পাশে ইট দিয়া মশারিটাকে আটকায়া, এর ভিতরে আমি কোয়েল পাখি ছেড়ে দিয়ে আমি খামারটা শুরু করি। আজকে আলহামদুলিল্লাহ আমার 5টা খামার, আমার 5 জন স্টাফের বেতন মান্থলি আমার 50,000 টাকা দিতে হয়। এটা শুরু এ কারণে হয়েছে যে আমার সূচনাটা অনেক কষ্টের ছিল। যখন শুরু করেন তখন তো একদম অল্প পুঁজি দিয়ে শুরু করেছি? একবারে অল্প পুঁজি দিয়ে শুরু করি। আমি মাত্র 200 পাখি কিনি, 200 পাখি আমি 12,000 টাকা দিয়ে কিনি। বর্তমানে কত লক্ষ টাকা পুঁজি বিনিয়োগ করা আছে? বর্তমানে প্রায় 16 থেকে 17 লক্ষ টাকা বিনিয়োগ আছে আমার এখানে। এটা কি সত্য? 100% সত্য। যদি আপনি চান বা কেউ এসে যদি চাইতে চায়, আপনি যদি আসলে আপনার সময় হবে কিনা জানি না, আমাদের প্রত্যেকটা ফার্ম ভিজিট করলে আপনি বুঝতে পারবেন। অবশ্যই আপনার খামারে এসে কিন্তু এমনটাই মনে হচ্ছে, পরিশ্রম মানুষকে অবশ্যই সফলতা দান করে। জি, পরিশ্রম করতে হবে, এবং পরিশ্রমটা পরিকল্পিত পরিশ্রম হতে হবে। শুধুমাত্র পরিশ্রম করলেই যদি মানুষ সফল হয়,
তাহলে কিন্তু বনের রাজা কিন্তু ওই যে গাধা হতো, সিংহ হতো না। আমরা আমাদের প্রত্যেকটা পরিশ্রমের পাশাপাশি আমরা একটু পরিকল্পনা রাখার চেষ্টা করেছি। এই যে বাচ্চা আপনারা বিক্রি করেন এগুলো পাঠান কিভাবে? আমরা এগুলো পাঠাই, যেমন আমাদের লোকেশন যেহেতু নোয়াখালী সদরে, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী এই সমস্ত এরিয়াগুলোর মধ্যে আমরা সিএনজির মাধ্যমে পাঠাই। নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী বা চট্টগ্রাম, মিরসরাই বা লাকসাম টাকসাম এই কেন্দ্রিক হলে আমরা সরাসরি ক্যাশ অন ডেলিভারি পাঠিয়ে দিই। আমাদের সিএনজি ড্রাইভার নিয়ে যায়, নিয়ে গেলে প্লাস ওনাকে টাকা দিয়ে মালটা রিসিভ করবো, ওনাকে টাকা দিয়ে দিলে হবে। আর যদি এই সমস্ত এলাকাগুলোর বাইরে হয়, তাহলে যদি মালের পরিমাণ বেশি হয় 2000 3000, তাও আমরা ক্যাশ অন ডেলিভারি দিব, যেহেতু পিক আপ যায়। আর যেখানে পিক আপ যায় না সেখানে আমরা বাসের মাধ্যমে পাঠাই, সেখানে আমাদেরকে সম্পূর্ণ পেমেন্ট অগ্রিম দিয়ে দিতে হবে। তারেক ভাই, যদি কেউ আপনার কাছ থেকে বাচ্চা নেয় অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন। জি অবশ্যই আমরা ভালো মানের বাচ্চা দিব। এবং যদি কেউ কৃষি চ্যানেল, এরপরে যদি বাংলার কৃষি, আপনাদের এই দুটো চ্যানেলের যদি নাম বলে, অবশ্যই আমরা ইনস্ট্যান্ট তাদেরকে 2% ডিসকাউন্ট করে দেবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।